কথাই কিন্তু ভালো টাকা। এই যে কথা কইছি কথা শুনে বকশিশ দিছে। তো ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। গান শুনেন, গান অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের লক্ষ্য করতে হবে আস্তে ছোট। আরেকটা কথা আমি বলি, আমার বাজান যিনি আজকে সভাপতি উনি একটা কথা বলছে যে আমি 5 মিনিট বাঁচতে পারবো কিনা এটাও আমি গ্যারান্টি দিতে পারি না। এই পৃথিবীতে ভাই যত পালাই করেন সর্বশ্রেষ্ঠ পালা হইল দুইটা, একটা হইল আসার পালা, আরেকটা হইল যাবার পালা। আসছি যেমন সত্য, আবার চলে যেতে হবে এইটাও তেমন চিরসত্য। এইগুলার প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি যে গান গাইতেছি আমি এই গানটা শেষ করতে পারবো কিনা এটারও গ্যারান্টি নাই। কে কখন চলে যায় আমরা কেউ জানি না। তাই মানুষের গীবত, দুর্নাম, বদনাম এইগুলা গায়া কোনো লাভ নাই। আগে নবীর দিনে নবী কি বলে গেছে সেইটা আগে পালন করতে হবে। শুনেন একটা গান করি। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। আসিলে না খেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবে না কুরআন খানি, শরীয়তের দায়রে। হাই আসিলে না আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবে না কুরআন খানি, শরীয়তের দায়। ওরে নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত কর মুমিন ভাই রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। হাই রে বনের পশু নবীজিনে মানুষ হইয়া চিনলাম না রে। কি যাব দিব ভব পারে আমি হাসর মহলাই রে। বনের পশু নবী চিনলাই আমার মানুষ হইয়া চিনলাম না রে। কি যাব দিব পরপারে হাসর মহলাই। নবীর আইন না মানিলে, আমার নবীর আইন না মানিলে বেজার হয় আল্লাহ রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। হাই রে আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে, মেকি যাবে হেসে খেলে বদি পড়বে দায় রে। আনোয়ার দেওয়ানে বলে
হেসে খেলে বদি ডুবে যায় আমার নূর নবীজি নায়ের মাঝি আমার নূর নবীজি নায়ের মাঝি কে যে যাবি আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে গানটা আপনারা শুনছেন তো বুঝছেন তো আসিলেন আখেরি নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায়রে নামাজ রোজা হজ যাকাত কর মুমিন ভাইরে নবীর দিনে আইরে তোরা নবীর দিনে আয় আমার রাসূলের আমরা যারা মুসলমান আছি আমরা কাকে অনুসরণ করি আমার রাসূলকে না আমরা যারা তার উম্মত আছি আমরা উম্মত বলে দাবি করি আমার রাসূলকে আমরা অনুসরণ করি আমার রাসূল নিয়ে আসছেন তৌহিদের বাণী এই পঞ্চবেনা কুরআন পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত এইগুলা করতে হবে কয় আনাল হক মনসুর হাল্লা যিনি এক সময় সাধন করতে করতে নিজের এই খোদা দাবি করছে তারে শুলে চড়াইছে তারপরেও সে মানে নাই সে নিজেকে খোদা দাবি করছে সে মারিফতের অনেক বড় একটা কিছু বলছে না ভাই সে নিজেরে খোদা দাবি করছে আরেকজন কিন্তু নিজেরে খোদা দাবি করছিল আপনি কিন্তু নিজেরে খোদা দাবি করেন না কারণ আমার আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাসের মধ্যে তিনি বলেছেন আমি আল্লাহ লা শরীক আমার কোনো শরীক নাই আমি কাউকে জন্ম দেই নাই কার হইতে জন্ম নেই নাই কি সঠিক কিনা এটা একদম কোরআনের কথা আর আপনি আমরা মানুষ হইয়া আমরা নিজেরে এইগুলা মনে করে এটা তো ঠিক না আরেকজন কিন্তু খোদা দাবি করছিল এটা কিন্তু আপনারা জানেন সে কে বলেন তো ফেরাউন তারে এমন ভাবে আল্লাহ পতন করছে এমন ভাবে ধ্বংস করছে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ তারে দেখবো আর কি থুতু দিব এমন কোন কাজ কইরেন না যাতে ওই ফেরাউনের কাতারে পড়া যাবে শরীয়ত মানেন শরীয়তের আইন মাইনা তারপরে আপনি মারফত করেন আমার কোনো দুঃখ নাই আগে শরীয়ত মানতে হবে আপনি শরীয়ত অস্বীকার কইরা আপনি নিজেই খোদা হয়ে যাবেন গা এটা কি হয় না কি কোনোদিন আমার আল্লাহ যার কোনো আহার নিদ্রা ক্ষুধা তৃষ্ণা আছে কি আমার আল্লাহ তিনি সর্বশক্তিমান তার সাথে কারো তুলনা করা চলে না এটা তুলনা করাই হচ্ছে শিরক শিরক না আল্লাহর সাথে নিজেকে তুলনা করা শিরক আপনি একজন মানুষ আপনার হাত আছে পা আছে চোখ আছে কান আছে কিন্তু আমার আল্লাহ আপনি খান আপনার আহার আছে নিদ্রা আছে ঘুম আছে বউ আছে বাচ্চা আছে আমার আল্লাহর তো তা নাই তিনি লা শারীকা লাহু আল্লাহর সাথে কাউকে ভাই তুলনা করেন না তাইলে মানুষ আপনারে একেবারে বুঝেন তো বর্তমান জামানা খালি শরীয়তের বাইরে কইলে খালি শরীয়তের ডান্ডা দিয়া আপনারে শরীয়ত মারিফত একেবারে শিক্ষা দিয়ে দিব এইদিকে খেয়াল কইরা তাই আমাকে একটা প্রশ্ন করেছিল আমি আমার ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই দেখি আস্তে উনি যে মারফতি করে উনি যে পাগল হইছে পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না এলমে শরীয়ত এলমে মারিফত অর্থ যে শরীয়তের ফকির উনিও জ্ঞানী আর যে মারিফতের আলেম সেও জ্ঞানী কি বলেন জ্ঞানী জ্ঞানী যদি কথা বলেন একটু ভাবের মারামারি করেন এইসব এই 2 টাকা দামের 1.5 টাকা দামের কথা আপনি এইসব বলেন কেন দামি দামি কথা বলেন আপনি এই যে মারিফতের পাগল হইছেন আপনি কোন পাগল হইছেন এই আস্তে সময় মতো একটা করে বাড়ি দিবে আপনি কোন পাগল হইছেন কামের ডরে পাগল হইছেন নাকি কোনো কর্ম কইরা পাগল হইছেন এটা আমাদের জানানোর দরকার আছে না রিভাইভ দেন হল করার সঙ্গে পাগল তো বিভিন্ন প্রকারের আছে আপনি কোন পাগল সেটা আমরা জানতে চাই আর আপনি যে মারিফত করেন
এই যে আল্লাহকে দেখা যায়, যেই জিনিস দেখা যায় ওইটাই আমার শরীয়ত। আল্লাহকে দেখা যায় যখন যেই পর্যন্ত না দেখা যায় ওই পর্যন্ত আপনার মারিফত, আর যখনই দেখা যায় তখনই কিন্তু আমার শরীয়ত। তাইলে আপনি বলবেন, আপনি আমারে জিগাইলেন যে আমার শরীয়তে আল্লাহরে দেখা যায় কিনা, আপনার উত্তর পাইছেন? যখন দেখা যায়, দেখা গেলেই ওইটা আমার শরীয়ত, আর দেখা না গেলে মারিফত। তাইলে আপনি এই মারিফতের মধ্যে আল্লাহরে দেখলেন কেমনে? কথা আসে না এখানে? আপনি বলবেন আসলে আপনার মারিফতটা আছে কোন জায়গায়, এই মারিফত বিষয়টা কি, এটা আপনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখাই দিবেন। মারিফত বিষয়টা কি, এটা কোথা থেকে আসলো, বর্তমানে এই মারিফত কোন জায়গায় আছে, আর এই মারিফতের কোনো প্রকার আছে কিনা একটু জানার বিষয় আপনার কাছে রয়ে গেল। আশা করি চমৎকার করে এই একটা কথার জবাব করেন, তার পরবর্তীতে আবার কথা বলার চেষ্টা করব। আরেকটা গান গাই আস্তে, পালার গান তো করবো, একটা পালার গান গাইলাম। এখন যেই দরবারে আসছি এই